নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকের রাশিফলের ভিডিও। কালকে 25 সেপ্টেম্বর 2024 বুধবারের দিন। তো আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, প্রত্যেক দিন ভিডিওতে এসে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমি ডেলিকার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করি। কি হবে, কি হতে পারে। আর ডেসক্রিপশন রইলো, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, হোয়াটসঅ্যাপ করতে পারে। কথা বলবো, একটু সময় লাগে কিন্তু অনেক ক্ষেত্রে 2-3 দিন 4 দিনও সময় লেগে যায়। একটু একটু সময় দেবেন। তো চলুন শুরু করছি বা শুরু করা যাক কালকের রাশিফল বা কালকের ফলাফলগুলো। কালকে মিথুন রাশি, কালকে আদ্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, বড়িয়ান যোগ চলবে কালকের দিন। তো বুধবারের দিন যেহেতু আমরা ভগবান গণেশজিকে ডাকবো, সিদ্ধিদাতা গণেশকে ডেকে তার পুজো পাঠগুলো করে তাকে স্মরণ মনন বা চিন্তন করে কালকের দিন বা দিনের কাজগুলো শুরু করব। তাতে আশাবাদী আপনারা অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। কালকের দিন মেষ থেকে মীন রাশি, যে নক্ষত্রগুলো পজিটিভ রেজাল্ট হতে পারে: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। তো এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পাবেন। গণেশজিকে ডাকবো বুধবারের দিন যেহেতু, সিদ্ধিদাতাকে ডেকে, ভগবান গণেশকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো আমরা শুরু করব বা শুরু করতে পারি। কালকের দিন যে সেক্টরগুলো, যে ফিল্ডগুলো বিজনেসের ব্যাপারে ভালো রেজাল্ট দেবে সেটা একটু বলি। তার আগে ওই সময়গুলো একটু বুঝে নিন। যাত্রার জন্য 9টা 40 মিনিট এখান থেকে 10টা 17 যাত্রা যাওয়া দেখে, দুপুর 2টো 33 থেকে 3টে 5 সাইনিং কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় এই যে ব্যাপারগুলো, এগুলো একটু দেখে শুনে করবেন। তো কালকে আমরা ভগবান গণেশজিকে ডাকছি। যে বিজনেসগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে বা বেটার যাচ্ছে সেগুলো একটু বলি, তারপর আসবো মেন আলোচনার জায়গায়। যারা হেলথ রিলেটেড প্রফেশনে রয়েছেন, টিচিংয়ে আছেন, মাস্টারমশাই দিদিমণিরা একটু চাপে রয়েছেন। উকিল বাবুরা, যারা টাকা পয়সা ডিল বা ট্রানজাকশানস, কিছুটা ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, প্রোমোটারি, কনস্ট্রাকশন, পার্লার, মেকআপ, জুয়েলারিও হতে পারে, গার্মেন্টস হতে পারে, এগুলো ভালো হচ্ছে। জুতো, চামড়ার জিনিস ভালো হবে। পশু পাখি, ষাঁড় খোল খুব একটা ভালো নয় কালকের দিনের জন্য। লটারি খুব একটা ভালো নয়। ক্রিয়েটিভ ফিল্ড, ক্রিয়েটিভ জগতের মানুষজনরা ভালো রেজাল্ট পাচ্ছেন। অনেকে আছেন যারা গান বাজনা করেন, ক্লাসিক্যাল নিয়ে কাজ করেন। আমার সাথে যোগাযোগ রয়েছে, এরকম কিছু জনের আছে। তাদের ক্ষেত্রে দেখছি তারা বলছেন যে কাজ কিন্তু আসছে। যারা একটু গান বাজনা, অভিনয় বা ক্লাসিক্যাল বেস কাজ করেন, আসছে। তো যাই হোক, ভালো। মিস্ত্রি বাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা এগুলো ভালো হচ্ছে। মুদিখানা, ফুড আইটেম অ্যাভারেজ হচ্ছে। মুদিখানা, ফুড আইটেমস এগুলো। স্টেশনারি গুডস কিছুটা ভালো হতে পারে। সেলফ এমপ্লয়েড যারা, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো হচ্ছে না। তো এগুলো হচ্ছে দিক বা জায়গা। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। দক্ষিণ দিকের যাত্রা বুঝে করবেন। দক্ষিণ দিকে যদি কোনো কাজ থাকে একটু দেখে, একটু বুঝে করবেন, বেটার হবে। শুরু করছি কালকের রাশিফল। মেষ টু মীন রাশি। মেষ আগামীকালকে মোটামুটি 10টা 15 মিনিট থেকে কালকের দিনে 12টা প্রায় 35-36 এই সময়টা বেস্ট বলতে পারি। 1টা 22 থেকে 3টে প্রায় 14-15, 1টা 22 থেকে একটু দেখে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করছেন। মেষ কালকে হালকা সেটগুলো, নীল, হালকা নীল এই টাইপগুলো যাচ্ছে, সাত যাচ্ছে এবং গণেশজিকে আমরা ডাকছি। মেষ আগামীকালকে
শত্রুতা যোগ প্রবলভাবে থাকছে। কর্মের দিক, কর্মের জায়গা ভীষণ রকমের জেলাসি, কনস্পিরেসি বা শত্রুতা তৈরি হচ্ছে। যার যেটা চাকরি ক্ষেত্র তিনি সেই জায়গায় লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। আপনি যখন মেসের মানুষ, মেসের হেলথ ভালো এবং ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে। ট্রাভেল ভালো, বন্ধু বান্ধবী কালিগ দেখে কাজ দেখে করবেন, বুঝে করবেন, সামলে করবেন, না হলে কিন্তু প্রবলেম আছে। তো চোখ কান খুলে রেখে চলা উচিত। বড় দায়িত্ব, বড় প্রেজেন্টেশন, বড় মানে কিছু ব্যাপার আপনার ঘাড়ে 1%ও বদনাম যেন না আসে, এটা খেয়াল রাখতে হবে এবং সাবধানে কাজ করতে হবে। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু শত্রুতা সব ক্ষেত্রে। হাউসওয়াইফ হলেও পাশাপাশির লোকগুলো থেকে সাবধান, ইনলস বা জ্ঞাতির লোকজনদের থেকে সাবধান। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা এনারা কিন্তু কালকে স্টেবল রেজাল্ট পাচ্ছেন। বিদ্যায় বাধা রয়েছে, সন্তান সুখ কালকে ভালো ফল দিচ্ছে। আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। লাক ট্রাই করতে যাবেন না, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, তো চল ভাই দেখি আমার কপালটা কী আছে, দেখার দরকার নেই কালকের দিনে। লক্ষ্য রাখবেন। অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি প্রাইভেসি, গোপনীয়তা মেনটেন করবেন। ভরণী, কালকের দিনে পেছন থেকে কাজ করলে কাজ সাকসেস দেবে। তুলনামূলকভাবে ভরণী কালকে বেটার রেজাল্ট পাচ্ছে সব মিলিয়ে। কৃত্তিকা নক্ষত্রের ওপর মহল কালকের দিনে ঘেঁটে রয়েছে, ডেড এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে আপনার, বা আপনাকে কোনো না কোনোভাবে হ্যারাস করছে, বা এটা হতে পারে। নেক্সট, দৈব সাপোর্ট করছে না, সব মিলিয়ে এটা বুঝতে হবে। বৃষ, আমি যখন বৃষর মানুষ, কালকের দিনে বৃষ হলে ব্যবহার করছেন 4 সবুজ সবুজ অবশ্যই গণেশজি ডাকাটা ভালো হবে। 9:38 থেকে 11:05 প্রায় দেখে ভুল বললাম। কালকের দিনে বৃষর মানুষ হলে 9:38 থেকে 12:05 এই টাইমটা স্টেবল সময়। খেয়াল রাখবেন কালকের দিনের জন্য 1:20-22 থেকে 1:20-22 দুপুরবেলা এখান থেকে 3:05 দেখে ব্যবহার করবেন। দেখুন, বৃষর জাতক বা জাতিকারা কালকে শরীর ওয়াইজ, হেলথ ওয়াইজ ভালো, ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, এবং আমার মনে হয় কালকে ক্যাশের ফ্লোটাও কিন্তু ভালো হবে। ট্রাভেল ভোগাবে, সন্তান সুখে বাধা রয়েছে। সন্তান অবাধ্য থাকা, কোনো না কোনোভাবে ঝামেলা, বিবাদ বা গণ্ডগোল তৈরি হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকে একদম টার্গেট সেট করুন, এইগুলো করতে চাইছি, এইগুলো করতে চলেছি, এইগুলো ভাবছি, সেট করুন এবং সেগুলোর জন্য যা যা করার করুন। যে কজন মানুষকে দরকার নিন, এক্ষেত্রে দৈব সাপোর্ট করবে, তো প্রি প্ল্যান্ড হওয়া উচিত, বেটার। ওই টার্গেটের বাইরে অন্য কোনো জিনিস করবে না। ধরুন কালকে আমার অঙ্ক পরীক্ষা, আমরা আগের দিনে অঙ্কটাই নিয়েই সারা রাত বসে থাকি, বা তো এই যে অঙ্ক পরীক্ষাটা কালকে, এটাকে অ্যাপ্লাই করা উচিত। ব্যবসাও লিমিটেড বাট ভালো হচ্ছে। সো বন্ধুরা, ছকে নিতে হবে আমি কোনগুলো কি দৈব সাপোর্ট করছে। ঘাবলাতে গেলে লাভ হবে না, চাপ বেড়ে যাবে। দাম্পত্য জীবন কালকে ভালো হচ্ছে। বিজনেস পার্টটা অ্যাভারেজ, লিমিটেড ভালো, সেটাকে অ্যাভারেজ বলতে পারি। প্রেমে জটিলতা, ফ্যামিলি সাপোর্ট ভালো হবে, বাবা মা ভাই বোন এবং হাউসওয়াইফ হলে ইনলস ভালো হচ্ছে। বিদ্যায় সাফল্য, লিগালে প্রবলেম রয়েছে, সন্তান সুখে বাধা রয়েছে। বোথ সাইডে আপনাকে খেয়াল রাখতে হচ্ছে বৃষ। তো বন্ধুরা, বৃষ এবং কৃত্তিকা আগামীকালকে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, তাড়াহুড়ো নয়। রোহিণী নক্ষত্র, ডমিনেটিং নেচার বা একটু ডমিনেট করার মানসিকতা রাখতে হবে। মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে শরীর বেগ দেবে, খেয়াল রাখবেন। মিথুন রাশি, 3টে যদি কালকে সেরা রাশি হয়, একজন কিন্তু মিথুন। ব্ল্যাক 2 এবং 8 যে কোনো একটা চলতে পারে কালকের দিনে। মোটামুটি 9:30 থেকে 1টা চলবে, প্রায় 1:25 থেকে 3টে দেখে, এই টাইমটা দেখে। মিথুন
আপনি যেন ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাবেন না, দুশ্চিন্তা করবেন না, বেশি চাপ নিয়ে ফেলবেন না, সাকসেস পাবেন। টাইমটা এবং দিনটা যেন নষ্ট না হয় আমার ভুলে। ধরুন অফিস গেলে সাকসেস, আমি অফিস গেলাম না, ছুটি করে বাড়িতে বসে থাকলাম, তো কাজ হবে না। তো যদি নষ্ট হয় আমার জন্য, আমার নিজের ভুলে, তো আমাকে না সেইভাবে মাইন্ডসেট করতে হবে সর্বকার্য সিদ্ধি। কিছু ক্ষেত্রে একটু লেট, কিছু ক্ষেত্রে একটু তাড়াতাড়ি, 19-20 হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ হবে। আমি যখন মিথুনের মানুষ, ইনভেস্ট হবে না, ট্যুর ভালো হচ্ছে, হেলথ ওয়াইজ ভালো রেজাল্টগুলো রয়েছে, বরং বাবা মা ভালো থাকলেও কিছু ক্ষেত্রে আমি একটু ভুগে যেতে পারি। বন্ধুরা, এটা চাপের বা এটা প্রবলেমের। আপনি যখন মিথুনের মানুষ, ইনক্লুডিং বিজনেস, অনেকের থেকে বেটার করবেন, অনেকের থেকে। রোজ খারাপ হয়, প্রত্যেক দিন খারাপ হয়, ভালো হয় না, ভালো যাচ্ছে না, হ্যান ত্যান এগুলো চলতে থাকে, কালকে ভালো হবে। তো বন্ধুরা, ভালোটাকে বার করে নিয়ে আসুন, বেটার রেজাল্ট পাবেন। ইনক্লুডিং হাজব্যান্ড বা ওয়াইফ, বোথ সাইডে সম্পর্কগত দিকগুলো স্টেবল। এবং যদি কোনো শত্রুতা চলে, অশান্তি চলে, হাজব্যান্ড ওয়াইফ বলুন, বন্ধুত্ব বলুন, অফিসে বলুন, আপনি কালকে মেটাবেন যেগুলো মেটানোর দরকার, আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। প্রেম অ্যাভারেজ চলছে, গণ্ডগোল বাড়াবেন না। বাবা মাকে একটু ঘাঁটিয়ে ফেলতে পারেন, বাবা মার সাথে কিছু ক্ষেত্রে গণ্ডগোল আসতে পারে। আপনি চেঁচামেচি করলে, মাথা গরম করলে, রাগজেদ বাড়িয়ে ফেললে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, অসুবিধা হবে। লিগাল ভালো, বিদ্যা ভালো নয়, কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, ল্যাক অফ এনার্জি, লাক সাথ দিচ্ছে, পারিবারিক সাপোর্ট না পেলেও অসুবিধা হবে না। আমি ব্যাপক ভালো বলছি না, চলছে বলতে পারি আমি যখন মিথুনের মানুষ। তো এটা দেখবেন ভালো হচ্ছে বন্ধুরা। কালকে কাজ করার দিন, হাউস ওয়াইফ হলেও করার দিন, এটা ব্যাপার। মিথুন মৃগশিরা, কিছু ঝঞ্ঝাট থাকবে, এটা নিয়ে বদার হবেন না। আত্রা নক্ষত্র, কনফিডেন্স বিল্ড করুন, প্রবলেম রয়েছে। পুনর্বসু নক্ষত্র, প্ল্যানিংটা জরুরি। নেক্সট কর্কট, কর্কট রাশির জাতক বা জাতিকারা, কালকের দিন বলতে পারি মোটামুটি চলছে, মোটামুটি চলছে। আচ্ছা, মিথুন কিন্তু কালো ব্যবহার করবেন, ব্ল্যাক বলেছি। কর্কট হলে আকাশি, হালকা নীল, হালকা সবুজ, এগুলো চলতে পারে। কর্কট হলে 7 চলছে, কালকে আমরা 7ও চলছে, 5ও চলছে, কালকে আমরা অবশ্যই কর্কটের মানুষজন হলে গণেশজিকে প্রত্যেকে ডাকছি। 9টা 48:50 এখান থেকে 12টা 17 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 1টা 20 থেকে 3টে প্রায় 5, 10 না হলেও 10 ধরুন না, অসুবিধা নেই, 7-8 পর্যন্ত 10ই ধরুন। কর্কট ফ্যামিলি মেম্বারদের, প্রত্যেকটা মেম্বারদের শরীর কিন্তু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন আপনি যখন কর্কট। কারণ হেলথ, আমার পরিবার, আমার গুরুজন ভোগাচ্ছে, বা আমার পার্টনার, সন্তান যদিও ঠিক আছে, বাচ্চাগুলো ঠিক আছে, অসুবিধা নেই, হেলথগুলো খুব একটা ভালো নয়। ছোটোখাটো ইনভেস্ট চলতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে, বড় ইনভেস্টমেন্ট কালকে হবে না। ট্যুর বা ট্রাভেলগুলো কালকে ভালো হচ্ছে, পজিটিভ রেজাল্ট রয়েছে। গড়পড়তা একটা দিন, তো অ্যাভারেজ হচ্ছে, মিলেমিশে কাজ করুন। আমি একলা কিছু করতে পারবো না, লাক এক্ষেত্রে সাপোর্ট করবে না। রিস্ক নেওয়ার দিন নয়, আমার হোক, এই 5 জনেরও হোক, তাহলে প্রত্যেকে আমরা 20 টাকা করে পাই, 100 টাকা টোটাল। আমি একলা 100 টাকা খেতে পারছি না কালকে, এই ব্যাপারটা। তো বন্ধুরা, ডিভাইড করুন, সকলের সাথে চলুন। কিছু ক্ষেত্রে সকলের সাথে চলতে গিয়ে একটু সমঝোতা করতে হতে পারে, কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড হতে পারেন, বাট রেজাল্ট হবে। এটা দেখুন আপনি যখন কর্কট। ব্যবসা গড়পড়তাই বলছি, ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট নেই। অফিসে বড় কোনো দায়িত্ব, বড় কোনো মিটিং, সাথে কাউকে রাখুন, আপনি জানেনই আমার শত্রু, একটা দিনের জন্য মুখ বুঝে তেতোটা হজম করুন, বেটার। কালকের দিনে রিস্ক নেওয়া যাবে না, এবং যে কোনো ঝঞ্ঝাট একটু অ্যাভয়েড করবেন। স্বামী এবং স্ত্রী, প্রেমিক এবং প্রেমিকা, দুজনেই বোথ সাইডে ভালো রেজাল্ট পাচ্ছেন। প্যারেন্টসদের সঙ্গে আলোচনা করুন, আপনি একটু ঝুঁকুন, একটু ফ্লেক্সিবল থাকুন, সব মিলিয়ে আপনি চালাতে পারবেন। বিদ্যা গড়পড়তা বলবো না, খারাপই বলছি, হচ্ছে না ভালো। সন্তান ঠিক আছে, সন্তান সুখ ভালো। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, অসুবিধা নেই। রিস্ক নেওয়া যাবে না, কথা বলার দিন নয়, এইখানে আমি কথা বলবো, ওখানে কথা বলতে যাচ্ছি, এই মিটিং করব, এই ব্যাপারগুলোকে কালকে একটু দেখে চললে কর্কট আমার মনে হয় ভালো রেজাল্ট পাচ্ছেন। তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে তাড়াহুড়ো করতে গিয়ে ডুবতে পারেন। কর্কট পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইগো ত্যাগ করুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ডিসকাশন করতে পারেন, আপনি সিদ্ধান্ত নেবেন না, মানে আমি বললাম যখন এটাই হবে তো এটাই হবে, এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে হবে। সিংহ,
সিংহ কালকে 6 ব্যবহার করছি, সবুজ ব্যবহার করছি, গণেশজিকে ডাকছি। 9:25 থেকে 12টা বেস্ট বেস্ট মানে সেরা সময় বলতে পারি। 12টা 2, 4, 5 এর মধ্যে আর কি। কালকের দিনে 1:17 থেকে 3:08, 10 ধরুন, 1:15 থেকে দেখে সিংহ শরীর ভালো, পরিবারের শরীর ভালো, পারিবারিক অশান্তির যোগ প্রবলভাবে কাজ করছে, প্রবলভাবে। বাবা মা, ভাই বোন, দাম্পত্য জীবন, আপনি হাউসওয়াইফ হলে তো একদম সেই আগুনে ঘি। তো দেখে এই জায়গা এবং পরিবারের সাথে কোনো রকম তর্ক, কোনো রকম আর্গুমেন্ট বা কোনো রকম কোনো জটিলতা যাওয়া যাবে না। কালকের দিন সাবধানে। আউটসাইডার, বন্ধুত্ব, প্রেম এটা ভালো, সন্তান অবাধ্য থাকতে পারে। তো পারিবারিক জীবন, স্পেশালি হাউসওয়াইফ, একটু লক্ষ্য রাখুন। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, বন্ধুত্বের সাপোর্ট ভালো, বিজনেস ইমপ্রুভ করবে, বিজনেস বাড়বে, ফ্লাইং কাস্টমার, ভালো কিছু কাস্টমার, ভালো লেভেলের মাল সেল হওয়া, এই ব্যাপারটা থাকছে। কালকের দিনে বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল কোর্ট কাছারি অসুবিধা নেই, জমি জায়গা সংক্রান্ত কোনো বিবাদ চললে সেটা ভোগাবে। তো মুখ বুজে থাকা পরিবারের ক্ষেত্রে, পরিবারের ব্যাপারে, এটাই আমার মনে হয় কালকের দিনের জন্য মঙ্গলের। কালকের দিনে চাকরি ক্ষেত্র স্টেবল থাকছে, কাজ করে একটা তৃপ্তির জায়গা পাচ্ছেন, একটা স্যাটিসফ্যাকশনের জায়গা পাচ্ছেন। তো চাকরি করার জায়গায় কাজ হচ্ছে ভালো, ফ্লোটা ভালো হচ্ছে। এবং অফিস দেখবেন কিছু লোকজন সাপোর্ট করবেন, কিছু যাদের সঙ্গে কথা নেই তারাও হয়তো সাপোর্ট করে বেরিয়ে গেলেন। আমি এটাই বলতে চাইছি, পরিবারের বাইরে কিন্তু চাপ নেই, যা চাপ পরিবারের মধ্যে, যা অসুবিধা পরিবারের মধ্যে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেলও চলতে পারে, বরং ভালো। আমরা বাইরে গেলে তো ঝগড়াঝাটি করি না, তো ট্রাভেল হলে সেটা ভালো হবে। তো সিংহ, মঘা, গুরুজনদের সাথে সমস্যা, যে কোনো গুরুজন। সিংহ পূর্ব ফাল্গুনি, এই একটা নক্ষত্র শুধুমাত্র টাকার ব্যাপারে একটু দেখে চলবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান, পরিচিতি তৈরি করুন, কথা বলুন অফিস বাইরে, এটা কিন্তু ঘটনা। নেক্সট কন্যা। আমি মিথুনকে বলছিলাম না, যে 3টে বেস্ট তার মধ্যে একজন মিথুন, 2জন হচ্ছে কন্যা। কালকের দিনে সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে। টাইমটা বুঝবেন, হ্যাঁ, 1:27 থেকে 3টা, ওই 2:58, 3টে ধরুন। ব্ল্যাক ব্যবহার করুন, 8 ব্যবহার করবেন, কিন্তু এর রেজাল্ট একটু অন্য রকমের। করবো তো করবো, এটা হবে মানসিকতা, যাই হয়ে যাক, যত শক্ত কাজই হোক। আমি বেশি খাবলাবো না, হ্যাঁ, বিরিয়ানি আর চিকেন চাপ হয়ে গেলে খাওয়া হয়ে যায় না, আর কিছু লাগে? তো ওই বিরিয়ানি আর চিকেন চাপটা দরকার কালকে, এটা ঘটনা। আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, কন্যা কালকে পজিটিভলি কাজ করুন, যে কোনো কিছু পার্টিকুলার কিছু সেগমেন্টকে টার্গেট করুন, বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন, এবং কাজ এগোবে, কথা বলা যাবে, ইমপ্রেসড করা যাবে, ইনফ্লুয়েন্স করা যাবে। তো ঘটনা এটা। বিজনেস স্টেবল, খুব বিশাল কিছু প্রফিট না হলেও চলছে, টুকটাক করে চলছে। দাম্পত্য জীবন স্টেবল, প্রেম কিন্তু বেগ দিচ্ছে। গুরুজনদের সাথে একটু সংঘাতের চান্স, আপনি হাউসওয়াইফ হলে একটু বাটারিং করতে হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল প্রবলেম দেবে, ট্রাভেল বা ট্যুর, বড় ট্রাভেল, এগুলো কিন্তু একটু প্রবলেম দেবে। হেলথগুলো ভালো, সিনিয়রদের হেলথও ভালো। তো ওভারঅল ভালো চলছে। বিদ্যায় সাফল্য, লিগাল ভোগাবে, সন্তান সুখ ভালো। কন্যা দৈব সাপোর্ট করছে, তো কর্মসিদ্ধি। যখন আমি কোনো কাজে হাত দিচ্ছি বা যখন আমি কোনো কাজে এগোচ্ছি, আটকে যাওয়ার মতো জায়গা তৈরি হচ্ছে না। উত্তর ফাল্গুনি, মুখে হাসি রাখাটা বেস্ট রেজাল্ট দিচ্ছে। হস্তা, শর্টকাট, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে খুচরো বাধা আসবে, সেটা পেরিয়ে যাবেন আপনি, বাধার জন্য পালিয়ে যাবেন না, এটা খেয়াল রাখুন। নেক্সট তুলা। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, একদম লাইট শেড বেটার হবে, একদম লাইট শেড। কালকে জটিলতায় ঢুকবেন না, টেনশান বাড়বে, অবশ্যই বাড়বে। 9:45 থেকে 12:17, এটাই শুভ সময়। 1:10 থেকে 3টা দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 4 ব্যবহার করছেন। গণেশজিকে আমরা প্রত্যেকে রাখবো, সিদ্ধিদাতা গণেশকে, ভগবান গণেশকে
আমরা প্রত্যেকে ডেকে দিনটা শুরু করব। আপনি আমরা যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। তুলা হেলথ কিছুটা ভালোর দিকে যাবে, ক্যাশের চাপ রয়েছে, পরিবারের হেলথ ভালো, সন্তানের হেলথ ভালো, টাকার চাপ রয়েছে। তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থকষ্ট, অর্থনৈতিক সংকট, ট্রাভেলগুলো ভালো হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, তুলা রাশির কাজ কেঁচিয়ে যেতে পারে, বাধা তৈরি হয়ে যেতে পারে। শিওর শর্ট কাজগুলো 11th আওয়ারে গিয়ে প্রবলেম হতে পারে, শেষ মুহূর্তে গিয়ে 11th আওয়ারে গিয়ে আটকে গেল, হলো না, কাজ আটকে গেল, গন্ডগোল চলে এলো, জটিলতা এসে গেল। আপনি তুলা, আপনি এই জায়গাটা লক্ষ্য রাখছেন বা নজর রাখছেন। বন্ধুরা, খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, দেখে চলতে হবে, না হলে চাপ আছে, অসুবিধা রয়েছে। সতর্ক থেকে কাজ করবেন, সাবধানী হয়ে চলবেন, বিচক্ষণতা দেখাবেন, কোনো রিস্ক নেবেন না। অফিসে মনে হচ্ছে কোনো প্রবলেম আসতে পারে, এই কাজটা মনে হচ্ছে না ঠিকঠাক হবে, অ্যাভয়েড করুন। ব্যবসা ভালো চলছে, কিন্তু ধার দেনাতে যাবেন না। ব্যবসা ভালো চলছে বা বিজনেস ক্ষেত্র স্টেবল যাচ্ছে। কালকের দিন তুলা, দাম্পত্য ভালো, পার্টনারের সাপোর্ট নিন, অ্যাডভাইস নিন, প্রেম ভালো হচ্ছে। এবং কালকের দিনে প্রেমিক প্রেমিকারাও একে অপরের সাপোর্ট নিতে পারেন। ভাই বোনদের সাথে সম্পর্ক মোটামুটি, প্যারেন্টসদের সাথে সম্পর্ক চালিয়ে নিতে হচ্ছে, বিদ্যা ঠিকঠাক, সন্তান নিয়ে অসুবিধা নেই, লিগাল ভাবছি না আমি। দৈনন্দিন জীবনে লাখ সাথ দিচ্ছে না, এটা অ্যাকচুয়ালি চাপের জায়গা বা এটা অ্যাকচুয়ালি প্রবলেমের জায়গা আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, তুলা রাশি চিত্রা নক্ষত্র, যখন আপনার চিত্রা নক্ষত্র এবং তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হচ্ছেন, আপনি চেষ্টা করবেন কালকের দিনে রিস্ক কোনোভাবে না নেওয়ার এবং কোনো জটিলতা, প্রাইভেসি, গোপনীয়তা না ঢোকার, সাথী কারুর ব্যাপারে না থাকার। বিশাখা নক্ষত্র, টাকা পয়সা রিলেটেড চাপ বাড়বে, তো একটু লক্ষ্য রাখবেন বা একটু নজর রেখে চলবেন। এটা গেল তুলা। তুলার পর আসে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের মানুষজন হলে, বৃশ্চিক কিন্তু ভীষণ ভালো একটা দিন কালকের দিন, ভীষণ। যে 3টে বা 4টে রাশির কথা বলছিলাম, একটা বৃশ্চিক হতে পারে, কিন্তু বৃশ্চিকের প্যাটার্নটা আবার একটু আলাদা কালকের দিনের জন্য। নীল ব্যবহার করছেন বৃশ্চিক রাশি, গণেশজিকে ডাকছেন। বৃশ্চিক 9টা 35-36, 1টা 15 বেস্ট, 1টা 24, 3টে 7 দেখে ব্যবহার করছেন। কালকের দিন গণেশজিকে ডাকার দিন বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। মা এবং সন্তান হেলথ খেয়াল রাখবেন, বাদবাকিরা ঠিক আছেন। আপনার পার্টনার, আপনি, বাবা বাবা বা বয়স্করা ভালো আছেন। বন্ধুরা, কেনাকাটি যাবে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হচ্ছে কালকের দিন। আমি বলছিলাম 3-4টে, একটা বুঝুন প্যাটার্নটা হচ্ছে কালকের দিনে শর্টকাট নেওয়া, করিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, কথা বলে কার্যসিদ্ধি। তো যেখানে যেখানে নিজের এবিলিটিস, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন, সেখানে সেখানে রেজাল্ট পাবেন, সেখানে যেখানে দেখাতে পারবেন, এটাই কিন্তু কালকের দিনের জায়গা। তো বন্ধুরা, বিচক্ষণতা দেখান, সারাদিন না খেটে সহজে কাজ করুন, লোকজনদের দিয়ে করিয়ে নিন, প্রফিট বুক করুন। বিজনেস 1 ঘন্টার জন্য হবে, ভালো কাস্টমার, ভালো বিজনেস। তো নীতিটা হচ্ছে যতটা সম্ভব সহজে কাজ করা যায়, ইজিলি ভাবা যায়, যতটা সিম্পল থেকে কাজগুলোকে করিয়ে নেওয়া যায়। মিষ্টি কথা কার্যসিদ্ধির উপযুক্ত হচ্ছে। আগামীকালকে আপনি বৃশ্চিকের মানুষ হলে বিজনেস ভালো, রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ খুব একটা ভালো নয়, আপ টু দ্য মার্ক নয়, এই ব্যাপারটা একটু দেখবেন। আইন ভালো, সন্তান ঠিকঠাক, হেলথ খেয়াল রাখুন, বিদ্যায় সাফল্য রয়েছে, আইন, আদালত, কোর্ট কাছারি। এবং পরিবারের ক্ষেত্রেও কোনো জটিলতা, কোনো অবস্ট্রাকশনস, কোনো গণ্ডগোল, কোনো প্রবলেম, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। সো আমি আশা করছি বন্ধুরা, বড় প্রবলেম, বড় অবস্ট্রাকশনস আসছে না, ভালো হচ্ছে, কাজ হাসিল করুন। বিশাখা নক্ষত্র বৃশ্চিক হলে মানসিক চাপ নেবেন না, দিন খেয়ে নেবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ থট সব ব্যাপারে জরুরি, ভালো রেজাল্ট হবে। জ্যেষ্ঠা নক্ষত্র, গুরুজনদেরকে একটু বাটারিং করতে হবে, সিনিয়র লেভেল আপনাকে সাপোর্ট করবে এবং সিনিয়রদের সঙ্গে কোনো গণ্ডগোল থাকলে সেটাও মেটাবেন কালকের দিনের জন্য, বেটার হচ্ছে। তো বৃশ্চিকের পর ধনু আসে। ধনুর জন্য হালকা নীল টাইপগুলো চলতে পারে, ওই আকাশি বা ফিরোজার যে কালার, এই টাইপগুলো হালকা কালার কালকের দিনে আমি ব্যবহার করছি 5। কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি।
9:45 থেকে 12:25 শুভ সময়, 1:18 থেকে 3:04 দেখে ব্যবহার করছেন, মানে 1:15 থেকে 3:05 দেখে ব্যবহার করছেন। ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রাইম ইস্যু কিন্তু কালকে হেলথ। আমি, আমার পরিবার, প্রাইম ইস্যু এটা। তো বন্ধুরা, হেলথ সাবধান, স্বাস্থ্য অবনতি, স্বাস্থ্য নিয়ে চাপ আছে, ক্যাশ ফ্লো ভালো, কাজের ফ্লোটা ভালো। আমি বলবো না বিশাল অ্যাচিভমেন্ট হবে, আমি বলবো এই দিনটা, কালকের দিনটা কাজ করতে হবে। কোনো একটা প্রসেসে থাকা, কোনো একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে এগোনো, এবং অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া। করব কি করব না, হ্যাঁ করবেন। ডুয়েল থট অ্যাভয়েড করবেন, চলুন এগোন, কালকে ভালো হচ্ছে। এবং নিজের মতো করে, বেশি জনকে ইনভলভ করার আয়, আমার সাথে আয়, আমি, এই ব্যাপারটা দরকার নেই। ইনভেস্টমেন্ট নয়, ট্যুর ভালো হতে পারে। তো কাজ হচ্ছে, ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, কাস্টমার পেতে সমস্যা রয়েছে, এবং এইটা আপনাকে ফ্রাস্ট্রেটেড করতে পারে। দাম্পত্য জীবন সুখের নয়, হাজব্যান্ড ওয়াইফের জায়গা গণ্ডগোল হচ্ছে, খেয়াল রাখবেন। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন। লিগাল ভালো, বিদ্যা ভালো হচ্ছে না। সন্তান সুখ ঠিকঠাক। আপনার প্রবলেম কালকের দিনে আপনি সব মিলিয়ে অতিরিক্ত টেনশান করছেন, ভাবছেন, ভয় পাচ্ছেন, নেগেটিভিটি মানে নেগেটিভ থিঙ্কিং করছেন, এটা আপনার প্রবলেম। তো মূলা নক্ষত্র, ধনুর জাতক বা জাতিকারা, আপনি তালগোল পাকাতে পারেন, সব কিছু জটিল করে দেখতে পারেন, ভাবতে পারেন। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা সমস্যার কালকের দিনে। পূর্বশালা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু বন্ধুত্ব থেকে বড় সমস্যা তৈরি হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ বাড়তে পারে, লক্ষ্য রাখবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ধনু রাশি যদি আমি দেখি, ধনুর লর্ডকে বৃহস্পতি, সে শুক্রের ঘরে 6th হাউসে বসে রয়েছে। তো ধনু শরীর ভোগাচ্ছে, কালকের দিনের জন্য বলছি না, ওভারঅল বলছি, ভোগাচ্ছে, এটা ঘটনা। বিয়ে বিচার হয় 7th হাউস থেকে। সপ্তম লর্ড 7th হাউসের মালিক 10th বসে কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। তো দাম্পত্য জীবন চাপ করছে, ঘটনা। হ্যাঁ, পঞ্চম ভাব আবার স্ট্রং। এখন পঞ্চম সপ্তমে কানেকশান তৈরি হচ্ছে। তো পঞ্চম সপ্তম মানে প্রেম ভালো চলছে, এগুলো কানেকশানস, বর্তমানের যা পরিস্থিতি, এগুলো কানেকশানস। 4th হাউসে রাহু, মনে শান্তি কোথায়? ধনু ওই জন্য বারবার প্রশ্ন করেন যে কবে ভালো। সত্যি বহু যুগ ভালো হয়নি, ভালো হতে সময় লাগবে। তো এই মোটামুটি একটা জিনিস। আচ্ছা, তো ধনুরাশির ঘটনাগুলো এটা। তো দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই, একটু দেখে বন্ধুরা কালকের দিনের জন্য, একটু বুঝে, একটু বুঝে চললে ভালো হবে। মূলা মোটামুটি, মানে এটা মোটামুটি ব্যাপার, মানে আমিও ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছিল। যাই হোক, নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, কালকে সমস্যাযুক্ত দিন হতে চলেছে। সব কিছুতে ছোট ছোট ঝামেলা, বাধা, অবস্ট্রাকশানস। দেখে না চললে ছোট সমস্যা এত বড় সমস্যার কারণ হতে পারে। 9:48 থেকে 11:45 এটাই সময়। মোটামুটি 9:45-46 থেকে ধরতে পারেন 11:45, 12:10 এটাই সময়। 1:15 থেকে 3:30 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে একদম লাইট কালারে থাকবেন, জীবনটাকেও লাইট রাখবেন, 2 ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন। জটিলতায় জড়াতে পারেন, ঝামেলায় জড়াতে পারেন, প্রবলেম বাড়তে পারে। মকর, কালকে সাবধান থাকতে হবে, অ্যাচিভমেন্ট হচ্ছে না। আপনি যত চাপ নেবেন তত সেই বলে না, সেই দেখবেন কি বলবো, সে বলে না পাঁকে পড়ে যাওয়া, দল দল যেটাকে বলে আর কি। এই চাপটা রয়েছে। চাকরি ক্ষেত্র, হাউস ওয়াইফ সাবধানে। হাজব্যান্ড ওয়াইফ ভালো, প্রেম মোটামুটি, বাবা মার সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতির লোকজন, রিলেটিভস, আত্মীয় স্বজন, একটু দেখে চলুন, একটু দেখে, মুখ বুঝে থাকুন। কে কি বলছে, কার কি ব্যবহার, কার কি, আপনি অনেক কিছু দেখতে পাবেন কালকের দিনে। রিস্ক নেওয়া যাবে না। তো যেটুকু কাজ হচ্ছে হোক, শরীরগুলো ভালো চলছে, ইনভেস্ট হবে না। আমি চাইলে কোনো ট্যুর করতে পারি, কোনো ট্রাভেল করতে পারি, এটা ভালো রেজাল্ট দিচ্ছে বা এটা ভালো ফল দিচ্ছে। বিজনেসটা ইমপ্রুভ করছে, ব্যবসা বাণিজ্য, কাস্টমার পাওয়া, ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা চলছে। বাদবাকি জায়গা সামলে সব মিলিয়ে দেখে, সব মিলিয়ে চাকরি, হাউসওয়াইফ, বাবা মা, দাম্পত্য ভালো, প্রেম দেখে, সব মিলিয়ে দেখে। উত্তরা ছাড়া মকর রাশি, কালকের দিন ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি ভাইয়ের মতো, সাবধান। শ্রবণা নক্ষত্র, বেশি কথা বাড়াবেন না। ধনিষ্ঠা, টাকার চাপ আছে, টাকা রিলেটেড সিদ্ধান্ত নেবেন না।
কুম্ভ, খুব ভালো একটা দিন। এই টাইপগুলো চলতে পারে, এই যে টাইপ সবুজ টাইপ চলতে পারে। 8 গণেশজি কালকের দিনের জন্য 9:40 থেকে 12:55 কাজ করবেন। 1:17 থেকে 3টে দেখে কাজ করবেন। বাবার শরীর বাচ্চার শরীর খেয়াল রাখবেন, বাদবাকিরা ঠিক আছে। ইনভেস্টমেন্ট হবে, আমি জোর গলায় বলবো কথা বাড়াবেন, কথা বলবেন কালকের দিনে, আর্গুমেন্ট করতে পারেন। আর্গুমেন্ট মানে ভুল আর্গুমেন্ট নয়, ঠিকঠাক জায়গা, ঠিকঠাক কথাবার্তা, গুড নিউজ, পজিটিভ নিউজ, লিগাল প্রবলেম, পারিবারিক জটিলতা, মুক্তি, প্রবলেম সলভ করুন কালকের দিনে। আপনি কুম্ভের মানুষ হলে যত রকমের সমস্যা, এইটুকু থেকে এত বড় যত রকমের সমস্যা কালকের দিনে সেগুলোই হবে আপনার টার্গেট। অফিসিয়াল কোনো ঝামেলা, কোনো মিটিং, কোনো প্রেজেন্টেশন, কোনো কাজ আটকে থাকা, ঝুলে থাকা, এই যে ব্যাপারগুলো, এগুলোকে কালকে ক্লিয়ার করতে হবে। নতুন দায়িত্ব দেখে নিন, বুঝে নিন, কালকের দিন এই জায়গাগুলোকে মুভ করুন। চাপ আছে, ঝামেলা মেটাতে গেলে চাপ নিতে হবে, এমনি তো হবে না। ঝামেলাটা তৈরিই তো হয়েছে কোনো প্রবলেম থেকেই, তো চাপ আছে, রেজাল্ট পজিটিভ হচ্ছে, এটা ঘটনা। তো দেখবেন কালকের দিনে যে কোনো আটকে থাকা যে কোনো প্রবলেম মিটবে। দেখা যাক আপনি কতটা কী করতে পারেন। ইভেন্ট বিজনেস কালকে ভালো চলছে, তো পজিটিভ মাইন্ডসেটটা রাখা জরুরি বন্ধুরা। পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মাইন্ডসেট, পজিটিভিটির জায়গা ইন্ডিকেট করছে। ওয়েদার আপনি কুম্ভ। দাম্পত্য অ্যাভারেজ, একটু গরম পরিস্থিতি হবে। প্রেম ঠিকঠাক, পেরেন্টসদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, ভাই বোন গ্রিপে থাকবে, এই জায়গাগুলোতেও প্রবলেম ক্লিয়ার হচ্ছে। বিদ্যায় সাফল্য, সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে আমি চাপ নিচ্ছি না কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা ভালো দিন, রোজ খারাপ বলি না কিন্তু, আপনারা এমন সবসময় বলতে থাকেন আমি যেন রোজই খারাপ বলি আপনাদের। হ্যাঁ, বেশিরভাগ দিন খারাপ বলি, তা আমি ভালো বললে কি ভালো হয়ে যাবে? না আমি খারাপ বললে খারাপ হবে? দেখুন না, খারাপ হচ্ছে তো, ভালো হচ্ছে কোথায়? তো এইটা ব্যাপার। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র একটু লেট হবে, শতভিষা নক্ষত্র কথার জাল বুনতে হবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দৈব সাপোর্ট করবে। মিন নীল টাইপ চলতে পারে, একটু লাইট চলতে পারে। কালকের দিনে 6 চলছে, গণেশজিকে আমরা ডাকছি। আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনের জন্য 9:43 থেকে 12:25 চলতে পারে। 1:25, 3:10 দেখে ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। মিন কালকে সবচেয়ে বড় প্রবলেম আপনি, আপনার পরিবারের হেলথ, এটাই সবচেয়ে বড় ইস্যু কালকের দিনের জন্য। মেডিকেল এক্সপেন্স বাড়ছে, টাকা পয়সার চাপ একটু এই দিক থেকে বাড়তে পারে। হয় আমি, নয় আমার সন্তান, নাহলে বাবা, নাহলে মা, নাহলে হাজব্যান্ড বা ওয়াইফ, এই একটু ট্যুর ট্রাভেলগুলো ভালো হচ্ছে, কাজ ভালো হবে, অ্যাচিভমেন্ট আসবে, টার্গেট রিচ হওয়া, এবং কিছু ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড সাকসেস, হাউসওয়াইফ হলে, সার্ভিস হোল্ডার হলে হবে, ইনক্লুডিং বিজনেস। আনএক্সপেক্টেড সাকসেস, আমি আশা করিনি এই কাজটা হয়ে যেতে পারে। আপনি হয়তো একটা মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলার চেষ্টা করছেন, রিচ করার চেষ্টা করছেন, হঠাৎ করে কন্ট্যাক্টস হয়ে গেল, আনএক্সপেক্টেড, এই সাকসেসটা দেবে মিন কালকের দিনে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, প্রেম এবং জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি, জ্ঞাতির লোকজন, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, তো এডুকেশান আমাকে নজর রাখতে হচ্ছে, পড়াশোনা চালানো, পড়াশোনা করা, এটা খেয়াল রাখতে হচ্ছে। ওভারঅল ভালো, সাথ দেবে, কাজ করুন, কথা বলুন, সামনে দাঁড়িয়ে কাজ করুন। দেখি তো কত বড় প্রবলেম হয়। ধরুন অফিসে গণ্ডগোল চলছে, ওপর মহল একদম খুব খারাপ বিহেভ করছে, কালকের দিনকে টার্গেট করুন। পূর্ব ভাদ্রপদ একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত, যতটা একটু তাড়াতাড়ি অ্যাগ্রেসিভ। উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন। রেবতী নক্ষত্র সম্মান বাড়ানোর জায়গা রয়েছে, তো সম্মান এবং ভ্যালু ক্রিয়েট করা, এই ব্যাপারটা যাবে। তো এটাই কালকের রাশিফল বন্ধুরা। আশা করব বা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। 5 থেকে 10%ই করুক না, অসুবিধা কী আছে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো।
বা অনেকে অনেক দিন ধরে চেষ্টা করেন পান না, একবার হোয়াটসঅ্যাপ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।